দীর্ঘ কয়েক ঘন্টা অবরোধের পর উঠল অবরোধ। পিএইচই দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সৌভিক রায় বলেন, কেন্দ্র সরকার নতুন করে জলজীবন মিশনের টাকা না দেওয়ার জন্যই কাজ হয়নি, তাই এই সমস্যা। অবিলম্বে অস্থায়ীভাবে পানীয় জলের ব্যবস্থা করা হবে। দীর্ঘ আলোচনার পর ঘাটালের মনোহরপুর 2 গ্রাম পঞ্চায়েতের হরিসিংপুর মারোতলা এলাকায় উঠে অবরোধ। স্বাভাবিক হয় যান চলাচল। যে কাজগুলো আমাদের হওয়ার কথা ছিল, যেখানে যেগুলো পুরোনো ওয়ার্ক অর্ডার অলরেডি এজেন্সির হাতে আছে, সেই কাজগুলো বন্ধ হয়ে গেছে। তার কারণ কি? কারণ টাকা পাচ্ছে না। 2 বছর ধরে যদি কেউ টাকা না পায়, তাহলে টোটালি কাজটা তারা বন্ধ করে দিয়েছে। বুঝতে পারলেন তো? এইবার এইখানে তাহলে পিএইচির পাম্পগাড়িটা আমরা প্রকল্পিত করেছিলাম, সেটা কবে হবে? কবে হবে? পিএইচি থেকে কবে, যতদিন না টাকা কিছু সমাধান হয়, সমাধান হবে না। পরিষ্কার বলে দিচ্ছে, আপনি মিথ্যা কথা পরিচিতি দিয়ে আপনি যবে টাকা আসবে, তারপর আমাদের সেই প্রপোজাল স্যাংশন হবে। সেই টাকার আমরা স্যাংশন হলে আমরা টাকাটা পাবো। প্রপোজাল আমাদের পাঠানো, তাহলে উপায়, তাহলে কি জল খাবো না? গুড কোয়েশ্চেন। আমার সঙ্গে বিডিও সাহেবের এখনই কথা হলো। তিনি আমাকে যেটা বললেন যে এইখানে পঞ্চায়েতের কোনো ফান্ড থেকে আপাতত টেম্পোরারি ভাবে একটা টিউবওয়েল করে দেওয়া হবে। সেই টিউবওয়েলে আমাদের যে এক্সিস্টিং পাইপলাইন আছে, সেই পাইপলাইনে আমাদের জুড়ে দেওয়া হবে। তাহলে একটা মাত্র আমাদের ছোট্ট একটা টিউবওয়েল করে যদি ওই পাইপলাইনের সঙ্গে জুড়ে দিই, অ্যাটলিস্ট কিছু মানুষ টেম্পোরারি ভাবে জল পাবে। আমি এসেছি এখানে, এরা জানতে চাইছে তাহলে টেম্পোরারি টিউবওয়েলটা কবে নাগাদ হতে পারে, বুঝতে পারলেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। তাহলে তো টেন্ডার করার পর তারপর জবে কাজে নামবে, তাই তো স্যার? হ্যাঁ। ও, যে সমস্যাটা আছে সেটা আমরা আগে থেকেই জানি যে আমার কি মানুষের সমস্যা আছে। তার জন্য আমরা আমাদের প্রকল্প কি আছে সেটা আমরা পাঠিয়েছিলাম। কিন্তু যেহেতু দীর্ঘদিন ধরে জল জীবন মিশনের টাকা প্রায় 2 বছর ধরে বন্ধ, সেই জন্য প্রকল্পের কাজগুলো আমাদের হয়ে ওঠেনি। তো সেই কাজগুলো যেগুলো পুরোনো ওয়ার্ক অর্ডার ছিল সেগুলোও প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। এবং আমাদের মেনটেন্যান্স স্কিম নিয়েও আমাদের প্রায় দীর্ঘদিন এজেন্সিরা টাকা পায়নি বলে এজেন্সির তরফ থেকেও একটা ক্ষোভ আছে যে আমাদের টাকা পয়সা দীর্ঘদিন ধরে না থাকার কারণে আমাদের অসুবিধা হচ্ছে এবং তারা ইরেগুলারিটিস করছে। তো যাই হোক, আমরা সেই যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা এজেন্সির সঙ্গে কথা বলেছি। তারা এখন যে মাইনর কিছু আমাদের প্রবলেম আছে সেগুলো ঠিক করে দেবে। তো সেইটা ঠিক হলে আশা করা যায় মানুষ কিছুটা অল্প স্বল্প জল যেগুলো প্রয়োজনীয় ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যায় সেটা আগের মতোই পাবে। আর বৃহত্তর সমস্যা সমাধানের জন্য আমরা বিডিও অফিসের সঙ্গে কথা বলেছি এবং বিডিও সাহেব আশ্বস্ত করেছেন যে উনি একটা টেম্পোরারি টিউবওয়েল করবেন। সেই টেম্পোরারি টিউবওয়েল দিয়ে পিএইচই এবং বিডিও অফিসের সহায়তায় মানুষজন যাতে প্রয়োজনীয় যথার্থ জলটা পায়, ড্রিঙ্কিং ওয়াটার, সেই বিষয়টা আমরা আশ্বস্ত করলাম এবং দেখা যাক খুব শীঘ্রই যাতে কাজ চালু হয় সেই ব্যবস্থা আমরা দেখছি। স্থায়ী সমাধান ওটাই যে টিউবওয়েলটা আমাদেরকে করতে হবে। পিএইচই তরফ থেকে যে প্রকল্পে প্রস্তাবিত করা ছিল সেগুলো টাকা আসলেই সেগুলো রেগুলারাইজ হবে, সেটা হবে সব থেকে পার্মানেন্ট সলিউশন। কিন্তু ইমিডিয়েট যে মানুষ যাতে ড্রিঙ্কিং ওয়াটার প্রয়োজনীয় যেটা পায় সেটার জন্য বিডিও সাহেব একটা বললেন একটা টেম্পোরারি টিউবওয়েল উনি করে দেবেন। আমার নাম সৌভিক রাজ, আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএইচই। তুললাম আধিকারিক জলের যে পিএইচডি দপ্তরের যে আধিকারিক তিনি এসে এবং আমাদের কাছে যে থানা স্যার এসে আমাদেরকে মোটামুটি একটা আশ্বাস দিয়েছে যে আপাতত জল এমন একটা জিনিস একে তো আর বন্ধ রেখে রাখা যায় না, সেই জন্য একটা আপাতত গাড়ির মাধ্যমে পৌরসভা দিকে জল দিয়ে যাবে এবং একটা পাম্প বসানোর চেষ্টা মানে বলেছে 15 দিনের মধ্যে একটা পাম্প বসাবে। আর যেই জলটা আসতো ভাল্বটা কেটে গেছে, সেই জলটা তো একদমই কম আসতো, কিন্তু তবুও সেই জল আর এখান থেকে একটা যে পাম্প বসাবে 15 দিনের মধ্যে একটা বলেছে, ওই দুটো যদি জল মোটামুটি আসতে থাকে তাহলে আমাদের মোটামুটি এখন আপাতত কাজ চলে যাবে। কিন্তু আমরা জানি না, কিন্তু আধিকারিক বলতে চাইছে যে এখন কেন্দ্র সরকার টাকা নাকি আটকে রেখেছে। আমরা অত আন্দোলনে মানে রাজনীতিতে যেতে ঢুকতে চাইছি না। আমাদের গ্রামবাসী সবাই এক হয়ে আমাদের টার্গেট হচ্ছে জল পাওয়া। আমরা কোনো রকম রাজনীতির মধ্যে ঢুকছি না। আর আমরা আমাদেরকে আশ্বাস দিয়েছে 15 দিনের মধ্যে জল পাওয়ার মানে যে পাম্পটা বসার আশ্বাস দিয়েছে। ওটা যদি না হয় তাহলে আমরা বৃহত্তম বড় রোডে গিয়ে আন্দোলন করব এবং মানুষের তখন ঘুম উড়িয়ে দেবো প্রশাসনের, আমাদের এটা দাবি। হ্যাঁ, করবো। হ্যাঁ, আমরা সত্যি একটা খুব খারাপ লাগছে। আমরা সকাল থেকে প্রায় 8টার আগের দিকে এরকম একটা আন্দোলন করলাম। আমাদের কাছে একটা প্রধান, যাই হোক আমরা আশা করেছিলাম যে প্রধানের অন্তত আমাদেরকে বলবে, কোনো কিছু একটা আশ্বাস দিবে। সত্যি প্রধানকে দেখতে পেলাম না, এটা আমাদের খুবই খারাপ লাগছে। যাকগে, আর বেশি কিছু আমি কথা বলে দীর্ঘায়িত করতে চাইছি না, এই বলে আমি শেষ করছি।
সুরজিৎ মন্ডল।